জানুয়ারি লাস্টের দিকে করব। আসে Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেই দিন ব্রেকফাস্ট করলাম দুধ চিতই পিঠা দিয়ে, এটা আম্মু বানিয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমার জন্য একটা হট চকলেট বানালাম। এই শীতের মধ্যে হট চকলেট খেতে যে কি মজা লাগে। তারপর সেদিন বিকালে বের হয়েছিলাম ড্রাইভিং শেখার জন্য। বাসার একটু সামনে একটা জায়গা আছে, খোলা মাঠ টাইপ, তো ওখানে গেলাম শেখার জন্য। আর অনেক দিন ধরে আমরা ড্রাইভার আঙ্কেলকে বলছিলাম আমাদেরকে ড্রাইভিং শেখাতে, কিন্তু কোন জায়গায় শিখবো জায়গা নাই বলে এতদিন শেখাতে পারিনি। এতদিন 2-1 বছর আমাদের এলাকার রাস্তা পুরোই ভাঙ্গা ছিল, গাড়ি বের করা যেত না। এখন যেহেতু রাস্তা ফাইনালি ঠিক হয়েছে, এই জন্য এখন শেখার জন্য বের হয়েছি। আর প্রথম দিন হিসেবে ভালোই আমরা শিখতে পেরেছি, আমি আর যেবা 2জন মিলেই শিখতেছি। তারপর সন্ধ্যা হয়ে যায়, বাসায় চলে আসি। বাসায় এসে যেবা চা বানিয়েছিল, চা বানাতে গিয়ে পরিমাণ একটু কম হয়ে যায়, এই জন্য এরকম 1 টাইম কাপে দিয়েছিল। তারপর এটা হচ্ছে পরের দিন, ঘুম থেকে উঠে দেখি পুরো বাসা গুড়ে একটা সুন্দর স্মেল হয়ে আছে। তারপরে কিচেনে গিয়ে দেখলাম আম্মু পিঠা বানাচ্ছে। সেই দিন আমি একটু শ্বশুর বাড়িতে যাব, তো তাদের জন্যই পিঠা বানাচ্ছিল। তারপর বিকালবেলা ছাদে গিয়েছিলাম, যে বাড়িতে শ্যুট ছিল সেটার জন্য। গিয়ে দেখি ভাই ছাদে এত ঠান্ডা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। কুয়াশা নাকি পলিউশন আল্লাহই জানে, কিন্তু অনেক ঠান্ডা ছিল। দেন বাসায় এসে রেডি হলাম, এরপর বের হয়ে গেলাম। আর এই তো পৌঁছে গেলাম। আমাদের সাথে সেদিন সামিয়া আর আয়শাও গিয়েছিল। যাওয়ার পর আমাদেরকে কোয়েল পাখির ডিম আর দেশি মুরগির ডিম সিদ্ধ করে দেয় খাওয়ার জন্য। আর আমি এখানে মিকুকে একটু লোভ দেখাচ্ছিলাম, কারণ ওর ডিম অনেক পছন্দ। তারপর এখানে একটু চা বসালাম, কারণ সন্ধ্যায় চা না হলে তো হয়ই না, ব্যাপারটা জমেই না। শীতের সন্ধ্যায় গরম গরম চা খেতে যে কি মজা লাগে, আমি নন চাখোরদেরকে যে এই ফিলিংটা কীভাবে বুঝাবো। তারপর এখানে যে বা বারবিকিউর জন্য মশলা প্রিপেয়ার করছিল। আচ্ছা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, এখানে সেদিন এসেছিলাম বারবিকিউ করার জন্য। আমাদের অনেক দিন ধরে প্ল্যান চলছে। ভেবেছিলাম একটু শীত কমলে করব, কারণ এখন একটু অতিরিক্ত ঠান্ডা পড়েছে। আমরা যেহেতু অনেক সেন্সিটিভ, আমাদের একটু কিছু হলেই অনেক মারাত্মক ঠান্ডা লেগে যায়। কিন্তু দেখা যাচ্ছে ওয়েদার ঠিক হচ্ছেই না, তাই ভাবলাম এখনই করে ফেলি। তারপর আমি আর রেদন একটু বাইরে গিয়েছিলাম ভুট্টা কেনার জন্য। আমরা 1 ঘন্টা খুঁজে অনেক কষ্টে ভুট্টা পেয়েছি, তাও অনেক ওভার প্রাইস দিয়ে কিনে এনেছি। তারপর সবাই ছাদে চলে আসলাম। আর এখানে মিকোকেও নিয়ে এসেছিল, কিন্তু মিকোর অনেক ঠান্ডা লাগছিল, ঠান্ডায় কাঁপছিল, এই জন্য ওকে আর এখানে বেশিক্ষণ রাখিনি। ভেবেছিল ও বাসায় একা একা থাকবে, এই জন্য নিয়ে এসেছিল। কিন্তু দেখা যায় এখানে থাকলে ভালো থেকে আরও খারাপ হবে, এই জন্য আবার দিয়ে আসে। তারপর আগুন জ্বালানো হয়, আর প্রথমে একটু বেশি আগুন ধরে যায়। আর আমরা যে কী দিয়ে বারবিকিউ সেট আপ করেছিলাম, এটা যদি কেউ জানে তাহলে অনেক হাসাহাসি করবে। কিন্তু যা দিয়ে করেছি, আমরা সুন্দর একটা বারবিকিউ মেশিন বানিয়ে ফেলেছিলাম। দেখে বুঝাই যাচ্ছিল না যে এটা বারবিকিউ মেশিন না অন্য কিছু। যাই হোক, তারপর এখানে ট্রেন যাচ্ছিল, এই ভিউটা অনেক সুন্দর ছিল। ছাদ থেকে ওদের অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তারপর আস্তে আস্তে গড়ে মুরগিগুলো দেওয়া হচ্ছিল, আর আমার কন্ট্রিবিউশন ছিল অনেক বেশি। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিডিও করছিলাম। ভিডিও যদি না করতাম তাহলে মেমোরিগুলো থাকতো কি করে, তো এটা অনেক বড় একটা কন্ট্রিবিউশনের মধ্যে পড়ে না। যাই হোক, ওই দিনের ম্যাক্সিমাম কাজ করেছিল জেবা আর হচ্ছে রেদওয়ান। আগুন জ্বালানো অ্যান্ড অল এগুলো করেছিল, জেবা হচ্ছে মেরিনেশন অ্যান্ড উল্টানো পাল্টানো এগুলো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ভিডিও করছিলাম আর এনজয় করছিলাম। তারপর আমরা ভুট্টাগুলো দিয়ে দেই। প্রথম একটা ভুট্টা আমরা একদম ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম কয়লার, দেন কয়েক মিনিট পর দেখি ওটা একদম পুরো কয়লা টাইপ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি বসে বসে একটু ওয়ার্ম নিচ্ছিলাম। সেই দিন মারাত্মক ঠান্ডা ছিল। সেই দিন টের পাইনি আমি, এখন আমার খুব বাজে লেভেলের ঠান্ডা লেগে গিয়েছে। আমার চোখ দিয়ে নাক দিয়ে কন্টিনিউয়াসলি পানি পড়ছে। এখানে যেবার রেদন কাজ করছে, আর রেদন বলেছিল এই ভিডিওটা না দিতে, এরপর আমি দিয়ে দিলাম। আশা করি ও আমার ব্লগটি দেখবে না, আর যদি দেখে তাহলে আমার খবর আছে। যাই হোক, এখানে ভুট্টাগুলো প্রায় হয়ে গিয়েছিল, তো ওখান থেকে উঠিয়ে আমি একটা খাওয়া শুরু করি, কারণ গরম গরম খেতে বেশি মজা লাগে। আর আমরা কয়েকটা আলুও দিয়েছিলাম। আমাদের বারবিকিউ তখন শেষ হয়ে গিয়েছিল। ছাদ থেকে যাওয়ার আগের ভিডিও এটা, আমার শাশুড়ির পিছনে অনেক মজা নিচ্ছিল। তারপরে বাসায় গিয়ে একটা মশলা বানাচ্ছিলাম, যেই মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম ওইটাই তেলে ভেজে মজার একটা সস টাইপ হয়। আর এটা হচ্ছে ফুল স্প্রেড। আমরা একদম ফ্লোরে বসে পড়ি সব কিছু নিয়ে। আর এটা হচ্ছে আমার প্লেট।
তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা রাত 10টা 10:30টার দিকে আবার বের হয়েছিলাম চা খাওয়ার জন্য। আমি ভাবছি এই টাইমে হয়তো চাটা থাকবে না, কিন্তু দেখি যে না, চায়ের দোকানে ভালোই জমজমাট। তারপরে এই চাটা খাই, যদিও এই চাটা অতিরিক্ত বেশি মিষ্টি ছিল, চিনি দিতে মানা করেছি, এরপর অনেক চিনি দিয়ে দেয়। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় আসি। বাসায় এসে আমরা একটা সিরিজ দেখি, এটা ইন্ডিয়ান একটা হরর সিরিজ। আমরা ভেবেছিলাম 2-3টা এপিসোড দেখে ঘুমিয়ে যাব, কিন্তু দেখতে দেখতে আমরা এত মজা পাচ্ছিলাম যে আমরা পুরোটা শেষ করি। আর শেষ করতে করতে আমাদের ভোর 5টা বেজে যায়। আমরা 5টা 5:30টার দিক সেদিন ঘুমাতে যাই। আমাদের সাথে এই ছোট্ট আয়েশাও সেদিন এত লেট করে ঘুমাতে যায়। তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।